রোববার সকালে র্যাবের কড়া পাহারায় জঙ্গি অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে আটক ৩ আইনজীবীকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের বাঁশখালী আদালতে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে চট্টগ্রামের বিএনপি নেতা ও সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনের জবানবন্দি রেকর্ড করা হয়। সেখানে ১৭৭ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছে মনিরুজ্জামান ডন যে তাকে এই ৩ জন আইনজীবী সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, নিয়ম না মেনেই ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। আর মামলা পরিচালনার জন্য মনিরুজ্জামান ডন থেকে প্রাপ্ত টাকা আবার ফেরত দেওয়া হলে সেটি জঙ্গি অর্থায়ন হিসেবে চিহ্নিত হয়েছে। আইন সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, পুলিশের রিমান্ডে থাকাকালীন যে একটা ভীতিকর পরিস্থিতি সেটা কাটাই উঠে জন্য সুবিধা। আমরা এখানে এসে দেখছি ওইটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। উনি কেউ লেনদেন করেও থাকেন, উনি নিজেকে অপরাধের সাথে সম্পৃক্ত করছেন কিনা। মক্কেল তাকে মামলা পরিচালনার জন্য টাকা দিয়েছেন, সেই মক্কেলের টাকা আবার ফেরত দিয়েছেন, সেটা অপরাধ হতে পারে না। এদিকে হাটাজারি থানার ভিন্ন একটি মামলায় সোমবার এই ৩ আইনজীবীকে আবারও আদালতে তোলা হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।